এমন একটা শহর, যে শহরে অশ্লীলতা, পাপ আর লজ্জাহীনতা ছিল দিনের আলোয় প্রকাশ্যে। যে শহরে আনন্দময় মুখোশের অন্তরালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার। সেখানকার মানুষ এতটাই সীমা অতিক্রম করেছিল যে তারা ভুলে গিয়েছিল মানবতার শেষ রেখাটুকুও। দিনে শহরটা শান্ত লাগলেও রাত নামলেই শহরে অন্য রূপ নিত। রাস্তার মোড়ে, ছায়ায়, ঘরের পিছনে, পাহাড়ের ডালে অশ্লীলতা ছিল প্রকাশ্যে। পুরুষেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হতো। কেউ এটিকে অন্যায় মনে করত না, বরং তারা গর্ব করত। ঠিক এমন এক সময় আল্লাহ পাঠালেন একজন নবী, লূত আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন লূত আলাইহিসসালাম। আল্লাহ তাকে পাঠালেন সাদুম শহরবাসীর কাছে। তিনি শহরে প্রবেশ করলেন সরল পোশাকে, শান্ত মুখে। শহরের মানুষ তাকে দেখে অবাক। এই লোক কে? এ আমাদের ধর্ম হস্তক্ষেপ করতে এসেছে। লূত আলাইহিসসালাম দাঁড়ালেন একটি জনসমক্ষে। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো। তোমরা যে কাজে মত্ত আছো তা পৃথিবীতে কেউ কখনো করেনি। তোমরা স্ত্রীদের ছেড়ে পুরুষদের কাছে যাও, এটি আল্লাহর সৃষ্টির বিরুদ্ধাচরণ। মানুষ হাসতে লাগলো। একজন বলে উঠল, ও শুনছো? এই লোক আমাদের আনন্দের কাজ ছাড়াতে চাইছে। হে লূত, তোমার ধর্ম তোমার কাছে রাখো, আমরা আমাদের মতোই থাকব। লূত আলাইহিসসালাম বরাবর দাওয়াত দিতে লাগলেন, ধৈর্য নিয়ে, নরম কণ্ঠে, করুণা বরে। পাপ থেকে ফিরে আসো, আল্লাহর রহমত অনেক বড়। কিন্তু তাদের উত্তর ছিল, তুমি যদি আমাদের জীবনধারায় হস্তক্ষেপ করো, আমরা তোমাকে তাড়িয়ে দেব। দিনে দিনে শহরে পাপ বাড়তে লাগলো। লূত আলাইহিসসালাম যখন রাস্তা দিয়ে যেতেন তখন তাকে ব্যঙ্গ করত। কেউ বলতো এসেছে উপদেশ দিতে, কেউ বলতো এ লোকের কথা শুনলেই অশান্তি আসে। লূত আলাইহিসসালাম রাতে আল্লাহর কাছে কান্না করতেন, হে আমার রব, আমি একা, এ জাতিকে আমি কিভাবে বদলাবো? তার পরিবারেও ছিল পরীক্ষা। তার স্ত্রী অভ্যন্তরীণভাবে জাতির পক্ষে ছিল। বাহ্যিকভাবে লূত আলাইহিসসালামের সাথে থাকলেও তার অন্তর ছিল সেই পাপী সমাজের দিকে ঝোঁকা। এক রাতে লূত আলাইহিসসালাম শহরের বাজারে ঘাটে গিয়ে দেখলেন দল বেঁধে পুরুষরা দাঁড়িয়ে আছে। তারা রাস্তা দিয়ে যাওয়া মানুষকে থামিয়ে কুপ্রস্তাব দিচ্ছে। তারা নতুন যাত্রীদের লুট করছে, অশ্লীল কথায় তীক্ষ্ণ করছে। লূত আলাইহিসসালাম বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? অতিথির সম্মান রক্ষা করো। তারা উত্তরে বললেন, হে লূত, তুমি তো অতিথিদের পছন্দ করো, আমরা তো তাদের পছন্দ করি অন্য কারণে। এই কথা বলে তারা হো হো করে হেসে উঠল। লূত আলাইহিসসালাম নীরবে চলে গেলেন। তার চোখ ভিজে উঠছিল। একদিন আগমন ঘটল তিনজন অতিথির। বিকেলের শেষ আলো ছিল, হাওয়ায় ছিল শান্তি। এই সময় তিনজন সুদর্শন যুবক শহরের দিকে এগিয়ে এলেন। তাদের মুখে প্রশান্তি। মানুষের চোখে তারা যাত্রী, কিন্তু তারা ছিলেন আল্লাহর পাঠানো ফেরেশতা, জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম ও আরশের অন্য ফেরেশতা। লূত আলাইহিসসালাম দূর থেকেই বুঝতে পারলেন এরা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু তিনি ভয়ে কাঁপতে লাগলেন। যদি শহরের লোকেরা এদের দেখে ফেলেন তাহলে তো লজ্জাজনক ঘটনা ঘটবে। তিনি দৌড়ে গিয়ে অতিথিদের বললেন, আপনারা দয়া করে আমার ঘরে আসুন। এই শহরের লোকেরা অতিথিদের সম্মান করে না। যেই রাত হলো, সাদম শহরের অন্ধকার যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। পাপীরা খবর পেল লূত আলাইহিসসালামের ঘরে আজ সুদর্শন তিনজন অতিথি এসেছে। তারা একে অন্যকে ডাকতে লাগলো, চলো, নতুন মানুষ এসেছে, লূতের ঘর ঘিরে ফেলবো। অল্প সময়েই শত শত লোক লূত আলাইহিসসালামের ঘরের সামনে জামায়াত হলো। তারা দরজার উপর আঘাত করতে লাগলো, হে লূত, ওদের বের করে দাও, আজ তো মজার রাত। লূত আলাইহিসসালাম বেরিয়ে এসে বললেন, তোমাদের কি কোনো লজ্জা করে না? তোমরা কি একজন নবীর অতিথিকে অসম্মান করবে? তারা বলল, হে লূত, তুমি অনেকদিন ধরে আমাদের উপদেশ দিচ্ছ, আজ যদি কথা না শোনো খারাপ হবে। লূত আলাইহিসসালাম খুব চিন্তায় পড়লেন। তিনি আল্লাহর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। ঠিক সেই মুহূর্তে অতিথিরা লূত আলাইহিসসালামকে বললেন, হে লূত, ভয় করো না। তারা বললেন, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা, এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ফেরেশতারা দরজার দিকে তাকালেন।
দরজার বাইরে থাকা শত শত দুষ্ট লোক হঠাৎ করে চোখ চুলকাতে লাগলো। তারা চিৎকার করতে লাগলো, আমাদের চোখ, আমাদের চোখ। তারা অন্ধ হয়ে গেল। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, হে লূত, আজ রাতেই তোমরা শহর ত্যাগ করো, সকালে আল্লাহ এই জাতিকে ধ্বংস করবেন। তারা আরো বললেন, তোমার স্ত্রী ছাড়া তোমার পরিবার রক্ষা পাবে। সে পাপীদের পক্ষ নিয়েছিল। লূত আলাইহিসসালাম তার মেয়েদের নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। ফেরেশতারা বললেন, কেউ পেছনে তাকাবে না। পাহাড়ের দিকে উঠতে উঠতে শহরের নিচের আলো দেখতে লাগলেন। লূত আলাইহিসসালামের হৃদয় কাঁপছিলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি দয়া করো। ভোরের আগ মুহূর্তে আকাশের রং বদলাতে লাগলো। গম্ভীর শব্দে মাটি কাঁপতে লাগলো। হঠাৎ আকাশ চিরে আগুনের মতো পাথর বর্ষণ শুরু হলো। পাতাল থেকে উঠে এলো ভয়ঙ্কর ভূমিকম্প। পুরো শহর উল্টে গেল। বাড়ি, রাস্তা, বাজার সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। প্রতিটি পাপের জায়গায় পড়ে গেল কঠিন পাথর। মহিলারা, পুরুষ, নেতারা সবাই ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিসসালামের স্ত্রী পেছনে তাকিয়ে ফেললেন এবং তিনিও গজবে আক্রান্ত হলেন। লূত আলাইহিসসালাম সকালে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের দিকে জমি দেখলেন। যেখানে একসময় ছিল ঘর বাড়ি, সেখানে এখন শুধু ধোয়া, কালো মাটি, গভীর খাদ। মানুষ মনে করে সেই জায়গায় আজকের মৃত সাগরের লবণাক্ত এত বেশি যে কোনো প্রাণ বাঁচে না। লূত আলাইহিসসালাম আল্লাহকে শুকরিয়া জানালেন, হে আমার রব, তোমার ন্যায় বিচার যে কত ভয়ঙ্কর এবং কত ন্যায্য আজ তা দেখলাম। তিনি পরে নতুন শহরে গিয়ে নতুন জীবন শুরু করেন তার 2 মেয়েকে নিয়ে। তিনি শিক্ষা দিলেন, পাপ যদি সমাজে ছড়িয়ে পড়ে ধ্বংস অনিবার্য। এভাবেই শেষ হয় নবী লূত আলাইহিসসালামের দীর্ঘ ও হৃদয়স্পর্শ কাহিনী। বন্ধুরা, এরকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।